আজকে থেকে উচ্চারণ একটু ক্লিয়ারলি করবেন। এটা হচ্ছে হু। বলেন সবাই। মিউট থাকেন বা আনমিউট থাকেন সমস্যা নাই, বাট বলতে হবে। Who? মুখে বলবেন হু। এটা হচ্ছে হু। Who? Who? পরেরটা যেটা, এটা হুয়াই না, এটা হচ্ছে ওয়াই। Why? ওয়াই। Why? Why? হুয়াই না, হুয়াই না। হ্যাঁ, ওয়াই। Why? ওয়াই। what এটা হচ্ছে Why? হোয়াট। হোয়াট। what What? 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 হোয়াট না, হোয়াট না। হোয়াট। হোয়াট। What? তারপর এটা হচ্ছে ওয়েন। When? ওয়েন। when When? ওয়েন। When? when When? এটা হচ্ছে উইচ। Which? which Which? হুইচ না, উইচ। উইচ। Which? 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 উইচ। Where? ওয়্যার। which ওয়্যার। এই Where? যে আমরা Where? ডাব্লিউ, Where? এই যে ওয়্যারটা করতাম না, এই যে এটা যেটা, এটা where কোথায় ওয়্যার। ওয়্যার। Where? Where? শুধু এই যে রেড মার্ক করা যে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটাতে হটা উচ্চারিত হবে। একটা হচ্ছে হু আর একটা হচ্ছে হাউ। বাকিগুলো how সব ওয়াই, হোয়াট, ওয়েন, উইচ, ওয়্যার। Where? Why? What? ওয়াই, When? হোয়াট, Which? Where? ওয়েন, উইচ, ওয়্যার। হু অর হাউ। Where? বুঝতে পেরেছেন? Who? How? Yeah. Okay. সবাই ক্লিয়ার? Clear. আচ্ছা, সবাই যদি এটা মোটামুটি ক্লিয়ার থাকেন তাহলে ভেরি গুড। এখন আপনি যতগুলো প্রশ্ন করেন, প্রশ্নগুলো আসলে এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো ব্যবহার করে আপনি করতে পারবেন। এখানে আপনাকে জানতে হবে কোনটার অর্থ কি। ঠিক আছে? দেখেন, হু এর অর্থ কি? Here. কে? কে। তারপরে ওয়াই যেটা, সেটার অর্থ কি? কেন? কেন Piano. কেন। কেন যদি আপনার গ্রামের ভাষায় বলা হয় তাহলে কিভাবে বলতে হবে? Can. কেন। কিল্লাই। কিল্লা। Killai. ওর ভাষায় কিল্লাই। আমার আমার তো নানু বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জের ভাষায় বলতে হইলে বলতে হবে ক্যারে। আর হচ্ছে টাঙ্গাইল আমার গ্রামের বাড়ি, আমার দাদার বাড়ি। টাঙ্গাইলের ভাষায় বলতে হবে হচ্ছে কি এর নিগে, মানে কিসের জন্য। এটা করা বলে সরি কে, নট Care. কেন। ইটস কে ইটস কে। হ্যাঁ, তারপরে ওয়েন। ওয়েন কখন? কি কখন বলবেন? কখন? কখন কখন। কখন গ্রামের ভাষায় বলেন। কখন কখন, রাইট। কখন, হ্যাঁ। আচ্ছা, হোয়াট হচ্ছে কি। ওয়েন হচ্ছে কখন। কখন উচ্চারণ আমরা আসলে কম বেশি সবাই ভুল করি, উচ্চারণ নিয়ে ঘাবড়াবেন না কখনো, কিন্তু সঠিকটা জেনে রাখবেন। সঠিকটা রাইট। জানা থাকলে আপনি যখন খুব সিরিয়াসলি কথা বলবেন তখন ওটা ব্যবহার করতে পারবেন। উইচ। উইচ মানে কোনটা? কোনটা। কোনটা। কোনটি? তারপরে ওয়্যার। ওয়্যার মানে কোথায়। কোথায়? কোথায় হাউ। হাউ অর্থ কি? কিভাবে কেমন? কিভাবে কেমন? কেমন অথবা আহ কত, কিভাবে হবে অথবা কিভাবে। কিভাবে? কেমন, কত, কিভাবে। ওকে। ওকে। স্যার আমাদের এদিকে শুদ্ধ ভাষাটাই ব্যবহৃত হয় বেশি তাই ইয়া মাদারীপুর না? না রংপুর লালমনিরহাট ও, রংপুর। আমার দেশেও শুদ্ধ ভাষা ব্যবহার আপনার হয়, কোথায়? সাতক্ষীরা। 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 আপনি কি এখন সাতক্ষীরায় আছেন? না না না, ঢাকায়। আচ্ছা আচ্ছা। রংপুরের মানুষ রংপুরকে কি অঙ্কুর বলে? অঙ্কুর। রংপুর বলে হ্যাঁ। স্যার অঙ্কুর যে বলে। যেরকম ভাষা কিন্তু আমাদের লালমনিরহাটের ভাষা ভালো সুন্দর, হ্যাঁ, আপনার আপনার নিজের ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দর। ওকে। তাহলে আমরা যদি এখানে একটা সেন্টেন্স ধরি, এই যে ধরেন, ডাজ হি গো টু অফিস, এটা একটা প্রশ্নবোধক বাক্য আপনি করেছেন। এই ডাজ হি গো টু অফিসের আগে যদি আমরা এখানে যুক্ত করি যে ওয়াই, ওয়াই ডাজ হি গো টু অফিস, তখন এটার উত্তর হবে সে কেন অফিসে যায়। ওয়েন ডাজ হি গো টু অফিস, সে কখন অফিসে যায়। ওয়্যার ডাজ হি গো টু অফিস, সে কোথায় অফিসে যায়। হাউ ডাজ হি গো টু অফিস, সে কিভাবে অফিসে যায়। তারপরে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোকে যদি আপনি একটা সেন্টেন্সের আগে ব্যবহার করেন, তার তখন আপনার সেন্টেন্সে আপনি বিভিন্ন রকমের মিনিং এ ওই প্রশ্নবোধক বাক্যটাকে ব্যবহার করতে পারবেন।
তাহলে এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে, শুধু এইভাবে যদি জিজ্ঞেস করেন, একজন আমার সাথে সাপোর্ট করবেন, সেটা হচ্ছে যে, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন, এটার ইংরেজি কি হবে? আপনি অপেক্ষা করছেন। You are আপনি waiting. কি কারোর জন্য অপেক্ষা করছেন? Are waiting for someone. Are you waiting for someone? আর ইউ ওয়েটিং ফর সামওয়ান? Someone. আচ্ছা, এইবার আপনি ছাড়া বাকি কেউ একজন আমাকে বলেন, আপনি কারোর জন্য কেন অপেক্ষা করছেন, এটার ইংরেজি কি হবে? Why you Why waiting for someone? Why are you waiting for স্নেহা someone? চৌধুরী শুধু, যে Why বলবেন সে একটু হ্যান্ড you রেজ করে বলবেন। waiting for someone? ওয়াই ইউ ওয়েটিং ফর সামওয়ান না, ওয়াই আর ইউ ওয়েটিং ফর সামওয়ান। আচ্ছা, আরটা সরি। আগে থাকবে, ওয়াই আর ইউ ওয়েটিং ফর সামওয়ান। মিস্টার মাহবুবুর রহমান। আচ্ছা, ওয়াই আর ইউ ওয়েটিং ফর সামওয়ান, তারপরে যদি বলা হয় তুমি কোথায় কারোর জন্য অপেক্ষা করছো, তাহলে কি হবে? তুমি কোথায় কারোর জন্য অপেক্ষা করছো? জি স্যার, ওয়ার Where are you waiting for someone? আরেকবার বলেন। Where Where? are you waiting for someone? আচ্ছা, আয়েশা সিদ্দিকা, জি স্যার, তুমি কখন কারোর জন্য অপেক্ষা করছো? তুমি কখন কারোর জন্য অপেক্ষা করছো, এটা কি হবে? when he হয় না, wait, ওয়েন। তুমি sorry স্যার, when he waiting for someone, ওখানে আর ইউ ওয়েটিং আছে না, জি স্যার, এটা হবে ওয়েন আর ইউ ওয়েটিং ফর সামওয়ান। when তুমি কখন কারোর জন্য অপেক্ষা করছো, ওই when are you অক্সিলারি waiting ভার্বটা for কিন্তু আগে someone? থেকে যাবে, স্ট্রাকচার ওইটাই থাকবে, শুধু আগে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত হবে। ঠিক আছে?